সামান্য 1 লাখ টাকার জন্য তুমি আমাকে ফোন করেছো? মজিদ চাচা গ্রাম থেকে শহরে এসেছে তার বড় ছেলের সাথে দেখা করতে। বাবা তুমি? হ্যাঁ, তোর কাছে থাকবো বলে গ্রাম থেকে চলে আসলাম। কিন্তু বাবা আমি তো তোমাকে এখানে রাখতে পারবো না। তুমি থাকলে আমার মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। তুমি বাবা এক্ষুনি গ্রামে চলে যাও। দাঁড়ান আব্বা, আপনার শহরে যাইতে হবে না। তুই মামতি করে কয় টাকা বেতন পাইস? আমি অল্প কয় টাকা বেতন পাইলেও সে টাকায় অনেক বরকত রয়েছে। এখন আমার বয়স হয়ে গেছে, ভালো মন্দ খাওয়া জরুরি। তোর কাছে থেকে শাকসবজি খাতি আমার আর ভালো লাগছে না। আমি ঢাকা শহরে বড় ছেলের কাছে যাব, ভালো মন্দ খাবো আর ঢাকা শহর ঘুরে দেখবো। আমি আপনাকে 3 বেলা খাইতে না দিতে পারলেও কখন আপনাকে না খাইয়ে রাখছি না। তাহলে আপনার ঢাকায় যাওয়ার কি দরকার? আমার ডাল ভাত খাতি এখন আর ভালো লাগে না। আমি ঢাকা শহরে আমার ইঞ্জিনিয়ার ছেলের কাছে যাব, যে মাছ গোস্ত খাবো। আমার কথাটা শোনেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনার খেদমত করতে চাই। পিতামাতার খেদমত করা তো ভাগ্যের ব্যাপার। আমার একটা কথা শোনেন, আপনি ঢাকায় যায় না, আমার কাছেই থেকে যান। না, আমি আমার বড় ছেলের কাছেই থাকবো। তুমি না কাল ঢাকায় গেলে? হ্যাঁ, ঢাকায় গেলাম। সে কি অবস্থা! ছেলে তো আমার অনেক প্রকার খাবার এনে দিল, কিন্তু বাবা তুমি? হ্যাঁ, তোর কাছে থাকবো বলে গ্রাম থেকে চলে আসলাম। কিন্তু বাবা আমি তো তোমাকে এখানে রাখতে পারবো না। এখানে সবাই উচ্চ লেভেলের লোক থাকে। তুমি থাকলে আমার মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। কিন্তু ঢাকায় আমার একটা সমস্যা, গাড়ির আওয়াজ আমার কাছে কেমন যেন অস্বস্তি লাগছিল, তাই গ্রামে চলে আসলাম। নিজের বাসায় ঢোকার পর ইউনুস মিয়া দুঃখে মাটিতে পড়ে যায়। তার ছোট ছেলে এসে তাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোমার? আব্বা, দুনিয়াটা বড়ই স্বার্থপর, আর দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ কাউকে ভালোবাসলে অবহেলা শেখাতে হয়। আমি জ্ঞান অর্জন করে শিখেছি পিতামাতার মর্যাদা, আর আপনি বড় ভাইকে জ্ঞান অর্জনের মাধ্যমে শিখিয়েছেন টাকাও দুনিয়ার মর্যাদা। আমি আপনাকে বারবার নিষেধ করার পরও আপনি বড় ভাইয়ের কাছে চলে গিয়েছেন। আমার আগেই বোঝা উচিত ছিল। বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।